কপালে যদি কোনো দুঃখ থাকে, এই দুঃখ খণ্ডন করবে কে? টাকা দিয়ে তো দুঃখ মোছা যায় না, টাকা দিয়ে তো সুখ কেনা যাবে না। সবেমাত্র বাবা মার থেকে একটু মনটা টেনে স্বামীর দিকে ঢেলেছে। বারবার বাবার বাড়ির কথা বলতে থাকলে লোকজন খারাপ ভাববে, এটাও কিন্তু মেয়েটার দায়িত্বের মধ্যে পড়ে গেল। বাবা স্বামীর বাড়িতে গিয়ে যখন বারবার বাবার কথা বলে, বারবার মায়ের কথা বলে, হ্যাঁ, পাড়ার লোকজন মেয়েটাকে ভালো দৃষ্টিতে দেখে না, শুধু বারবার শিক্ষা দেয়, ওরে এই খুকি, বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এসে বারবার বাবার নাম ধরে কান্না, মায়ের নাম ধরে কান্না কেন? সংসার কর, শান্তি পাবে। এ কথা পাড়ার লোকের কথাগুলো যখন মেয়েটা ভালোভাবে নিল, দেখুন মা ধীরে ধীরে বাবা মার কথাটা একটু সরিয়ে দিয়ে স্বামীকে ভালোবাসতে শুরু করলেন। আর ভালোবেসেছে তো বেসেছে, এমন ভাবে ভালোবাসতে শুরু করলো যে স্বামী সাধারণ মানুষের মতো নয়। চন্দ্রশশী দেবী ভাবলেন, স্বামী হলো আমার পরম দেবতা, মানে স্বামী দেবতা। নিত্যদিন স্বামীর পদসেবা করে, যতটুকু পারে সুন্দর করে রান্না করে স্বামীকে ধরিয়ে দেয়। স্বামী যতক্ষণ খাবার খায় ততক্ষণ পাশে বসে বসে স্বামীর কল্যাণ কামনা করে, সংসার সামলায়, স্বামীকে ভালোবাসে, ঘরদোর মোছে, শাড়ি ভাঁজ করে আলমারিতে রাখে, গয়না কাটিগুলো সাজিয়ে রাখে, সমস্ত কর্ম করে। কিন্তু ওই চন্দ্রশশী দেবী নিয়ম করে তুলসী তলায় প্রদীপ দেওয়া এটা কিন্তু করে না। কেন? কারণ চন্দ্রশশী দেবী জানে না যে হিন্দু সনাতন ধর্মে তুলসী তলায় প্রদীপ দেওয়া আমাদের সনাতনী বিধান। মায়েরা, সনাতন ধর্মের নিয়ম হচ্ছে সকালবেলা শঙ্খ বাজবে, আর দুপুরবেলা মধ্যাহ্ন সেবার সময় একবার শঙ্খ বাজবে, আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিতে গিয়ে একবার শঙ্খ বাজবে। কিন্তু এখন আমি নিজের ঠাকুরমাকে দেখেছি, নিজের ঠাকুরমা, আজকে আমার ঠাকুরমাও নেই, আমার মা জননীও নেই, আমার বাবাও নেই। বাবা এই গত বৈশাখ মাসের 26 তারিখে উনি পরলোক গমন করেছিলেন। তাই যে ঠাকুরমা, যে মা, যে বাবা, এনারা প্রত্যেকেই আমার কীর্তন শুনতেন। আমার ঠাকুরমা আমার গান শুনে খুব শান্তি পেতেন। আমি বিশেষ করে ঠাকুরমার কথা মনে করি। ঠাকুরমা আমার সামনে বসে গান শুনে মাথা নিচু করে খুব সুখ বোধ করতেন। আর ঠাকুরমাকে আমি দেখেছিলাম, ঠাকুরমা যদি শুতে গিয়ে রাত্রির 12টাও বেজে যায়, কিন্তু ঘড়ি ধরে যখন 4টে বাজবে ঠাকুরমা বিছানায় কিন্তু আর থাকতো না, উঠে গিয়ে সমস্ত কাজকর্ম সেরে কিন্তু ঠাকুরমাকে দেখেছিলাম শঙ্খটা কিন্তু বাজাবেই। তারপরে দুপুরবেলা সেবা দেওয়ার পরে শঙ্খ, আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় শঙ্খ। এটা তো সনাতনী বিধান, এ তো থাকবে। কিন্তু জমিদার গিন্নিমা কিন্তু সেটা করেনি, কারণ জমিদার গিন্নিমাকে এই শুভ শিক্ষাটা মা বাবা দেয়নি। এগুলো তো মা বাবার কাছ থেকে পাবে। কিন্তু যে বাড়ির কালচার, যে বাড়ির আচার বিধি এটা না হবে, সেই বাড়ির মেয়েরা তো এটাকে অন্যভাবে দেখবে। জমিদার গিন্নিমা সব জানে, কিন্তু সন্ধ্যা প্রদীপটি দেয়নি, বোঝে না, জানে না, ধূপ জ্বালায় না, প্রদীপ জ্বালায় না, প্রণাম করে না, কিচ্ছু বোঝে না। কিন্তু মা তাতে কিছু এসে যায়নি। ইতিমধ্যে দেখতে দেখতে বেশ কটা দিন কাটলো। সুন্দর 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 সুখের পাহাড়, শান্তির পাহাড়। জমিদার গিন্নিমা ভুলে গিয়েছে যে আমি বাবার বাড়িতে আছি না স্বামীর বাড়িতে আছি। বাবার বাড়িতে যে সুখ, যে শান্তি, স্বামীর ঘরেও সেই সুখ, সেই শান্তি। কিন্তু হঠাৎ পাহাড় সমান দুঃখ নেমে এলো। চন্দ্রশশী দেবী স্বামী দেবতাকে যত ভালোবাসতে শুরু করলেন, হঠাৎ একটা অঘটন ঘটে গেল। কয়েকটা মাস কাটার পরে ওই ছোট্ট মেয়ের জীবন থেকে চিরকালের জন্য স্বামী দেবতা হারিয়ে গেলেন। যে স্বামীকে ভালোবেসে মা বাবার প্রতি ভালোবাসাটা, টানটা একটু সরেছে, সেই স্বামী দেবতা চন্দ্রশশী দেবীকে ছেড়ে চিরকালের জন্য বিদায় নিলেন। ও মায়েরা,
পেটে ধরা সন্তানের যদি ব্যথা আসে, সেই ব্যথা লোক দিয়ে কিন্তু মাকে বলতে লাগে না, এটা কিন্তু বাবার থেকে মায়ের কাছে বেশি ধরা পড়ে। ছেলে যদি আমেরিকাতেও থাকে, ইংল্যান্ডেও থাকে, আর এই দেশের বাড়িতে যদি মা অচেতন হয়ে ঘুমিয়েও পড়ে, যে ছেলেকে 10 মাস 10 দিন এই পেটের মধ্যে রেখে বড় করলো, সেই ছেলে বিদেশে গিয়ে যদি যন্ত্রণায় আছাড় খায়, মা ঘুমিয়ে ঘুমিয়েও সেটা সহ্য করে, বুঝতে পারে। এটাই হলো বাৎসল্য রসের প্রকাশ। এককালে ছেলে মেয়েদের কোনো কষ্ট হলে মা বাবাকে খবর দিতে লাগতো না, মন কিছু একটা ইঙ্গিত পেত, এটা সত্য। আজকে জমিদার গিন্নিমার স্বামী মারা গেছে, কাছে কেউ নেই, আছাড় খেয়ে পাগল হয়ে কাঁদছে। হঠাৎ জমিদার গিন্নিমা সেখানে মা বলে ডাকলো, সেই করুণ সুর জমিদার গিন্নিমার মায়ের হৃদয়ে ধরা পড়ল। চন্দ্রশোষী দেবীর মা হঠাৎ শুনতে পেল তার সেই পেটে ধরা কন্যার যেন কান্নার শব্দ। স্বামীকে বললেন, স্বামী, আমার মনটা ভালো নেই, তুমি শীঘ্রই যাও, আমার মেয়ের বোধহয় কোনো বিপদ হয়েছে। ছুটে এসে তড়িঘড়ি করে বাবা যখন জামাই বাড়িতে এসে দাঁড়ালে, দেখলো চন্দ্রশোষী দেবীর এই দশা। ছুটে গিয়ে আছাড় খেয়ে নিজের কন্যাকে জড়িয়ে ধরে, বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, মারে কাঁদিস না, আমি তোর বাবা, আমি তোর পিতা, আমি কথা দিলাম তোকে আবার একটা জমিদারের ছেলের সঙ্গে বিবাহ ঠিক করব। সঙ্গে সঙ্গে চন্দ্রশোষী দেবী বললেন, বাবা এ তুমি কি বলছো? যাকে আমি ভালোবেসে আমার এই হৃদয় সিংহাসনটাকে সাজালাম, সেই সিংহাসনে তো দ্বিতীয় কোনো পুরুষকে বসাতে পারবো না। আমি যতদিন বেঁচে থাকবো, চোখ বন্ধ করলে আমার এই স্বামী দেবতা আমার সঙ্গে কথা বলবে, আর ওখানে কেউ বসবে না। বাবা আমি বিয়ে করবো না, না 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 না, আমি বিবাহ করব না। যাকে ভালোবেসে আমার হৃদয় সিংহাসনকে আলো করেছি, যাকে ভালোবেসে আমি স্বামী দেবতা বলে মনে করেছি, সেই সিংহাসনে দ্বিতীয় কোনো পুরুষ বসবে না। বাবা আমি বিয়ে করব না। তড়িঘড়ি করে কয়েকটা দিনের মধ্যে চন্দ্রশোষী দেবী স্বামীর সমস্ত শ্রাদ্ধের কাজকর্ম নীরব হয়ে নিজের দায়িত্ব সামলালেন। চন্দ্রশোষী দেবী নায়েব মশাইকে বললেন, শুনুন মা, আজকে যে লীলাটি হচ্ছে, এই লীলাটি হয়তো আপনারা শুনেছেন, কিন্তু এটাই বলবো, এই লীলা শুনবেন, প্রয়োজন হলে এর সত্য ইতিহাসের প্রমাণ আপনারা সেই জায়গায় গিয়ে সচক্ষে দেখে আসবেন। জমিদার গিন্নিমা সবাইকে বললেন যে, ওগো, আমার স্বামীর শ্রাদ্ধ যজ্ঞে নিমন্ত্রণ কাউকে দিয়ে করাবো না, আমি নিজ গৃহে নিজ দায়িত্বে আমি গিয়ে সবাইকে নিমন্ত্রণ দেব। সবার বাড়িতে গিয়ে সকলকে নিমন্ত্রণ দিয়ে শ্রাদ্ধ যজ্ঞ করলেন। ইতিমধ্যেই শ্রাদ্ধ অনুষ্ঠান শুরু হয়েছে, কিন্তু চন্দ্রশোষী দেবী সবই করেছে, কিন্তু কি আসল কাজটি করে। এখন কোনটা আসল আর কোনটা নকল, এটা তো আর মা বুঝে না। মা দেখছে শ্রাদ্ধের বিধি নিয়ম, ব্রাহ্মণ ঠাকুর যা বলবেন, নায়েব মশাই যা বলবেন, এটাই তো শেষ কথা। কিন্তু এর বাইরেও যে আরেকটি কাজ আছে, এটা তো মাকে কেউ বলেনি, তাই মা কিছুই করেনি। মা কয়েকটা দিন পরে যখন শ্রাদ্ধের দিন আসলো, ঘাট শ্রাদ্ধ হচ্ছে, কিন্তু এমন সময় 5 জন বৈষ্ণব এসে মা জননীর কাছে এসে দেখা দিলেন, এবং তারা এসে সকাল বেলায় শুরু করেছে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ।
ওই মানেটাই তো আসল মানে। ওমা, আমি শুনেছি আপনি স্বামী দেবতাকে আপনার নিজের থেকে বেশি সম্মান করেন, ভালোবাসেন, খুব ভালো খবর। কিন্তু মা, এই যে স্বামীর শ্রাদ্ধে এত সুন্দর যজ্ঞ করেছেন, কত দামি দামি খাদ্য তৈরি করেছেন মানুষকে খাইয়ে সুখ দেবেন বলে, কিন্তু ওমা, স্বামী তো আর এ জগতে নেই, তিনি পারমার্থিক জগতে চলে গিয়েছেন। আর এই প্রাকৃত জগতে দাঁড়িয়ে থেকে অপ্রাকৃত জগতে যারা চলে যায় তাদের আত্মার কল্যাণ কামনা করতে গেলে শুধু সাধ্যে খাওয়া দাওয়া করলে তো হবে না মা, আপনাকে কিছু দায়িত্ব নিতে হবে। আপনার বাবা, আপনার মা, তার বাবা, তার মা, এই বিগত পিতৃপুরুষ যারা স্বর্গে চলে গেছেন, তাদের আত্মার কল্যাণ চাইতে গেলে ছেলে মেয়েদেরকে কিছু কাজ করতে হয়। তাই মা, স্বামীর শ্রাদ্ধে, আস্তে আস্তে, স্বামীর শ্রাদ্ধে আপনি যাই কিছু করেন, একটা জিনিস যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার স্বামীর আত্মার সুখ হবে না। কিন্তু মা, স্বামীর আত্মার সুখ হবে না, এটা কি চন্দ্রশশী দেবী চায় নাকি? চন্দ্রশশী দেবী এই কথা শুনে হাত জোড় করে বললেন, বাবা, আমার স্বামীর আত্মার সুখের জন্য যা করতে বলবেন আমি তাই করতে প্রস্তুত, বলুন কি করতে হবে। তখন এইবার বললেন, মা শুনুন, স্বামীর আত্মার কল্যাণ চাইতে গেলে এই শ্রাদ্ধের মাঝখানে একটু কীর্তন গান করুন। ওই জন্য দেখবেন না শ্রাদ্ধে খোল করতাল বাজিয়ে একটু হরিনাম করে, কিন্তু দুর্ভাগ্য এটাই যে সব জায়গায় টাকা ইনভেস্ট করা থাকে, কিন্তু শ্রাদ্ধে যারা খোল করতাল বাজায় তাদেরকে কিন্তু দক্ষিণাটা দেওয়া হয়নি বেশি, যদি বা দেয় সেটা 200-500 টাকা হয়তো দিয়ে দেয়, আর বিড়ি সিগারেট দিয়ে দেয়। হ্যাঁ, তারা যেখানে হরিনাম করে ঠোকাস ঠোকাস করে, খোঁচাকাই করে, ওইখানে গিয়ে শুধু ওই দুটো ওই বিড়ি ধরিয়ে দিল। আমি তো দেখি গ্রাম বাংলায় এগুলো হচ্ছে, কিন্তু ওই জায়গায় গুরুত্ব দেওয়ার দরকার। এটা বুঝতে হবে যে এই যে এত বড় যজ্ঞ, যার পরম শান্তির জন্য, সেটা হলো একমাত্র সেই যজ্ঞস্থলে তার নাম স্মরণ করা। আপনারা তো হাজার মানুষকে খাইয়ে দিচ্ছেন, তারা খেয়ে চলে যাচ্ছে, কিন্তু ওই বাড়িতে নামটা কত মধুর হয়ে চলছে সেটা আপনি কত দিকে লক্ষ্য করলেন। কিন্তু যখনই বললেন যে একটু কীর্তন করান, তখন চন্দ্রশশী দেবী বলছে, বাবা, ও বাবা, বলছি কীর্তনটা কি জিনিস? মানে কীর্তন কি খায় নাকি? কীর্তন কি খায় নাকি গায়ে মাখে? বলে, হাই মা, কীর্তন বুঝেন না? বলি না, শুনুন, কীর্তন খায় না, কীর্তন গায়ে মাখে না। হ্যাঁ খায়, তবে ওই চিবিয়ে চিবিয়ে খাওয়ার জিনিস নয়। হ্যাঁ বাবা, কথা হবে না। কীর্তন হলো ভগবানের তত্ত্ব কথা, ভক্তি তত্ত্ব, মানে তার নাম যদি এখানে করা হয় তাহলেই স্বামীর আত্মার সুখ হয়। তখন চন্দ্রশশী দেবী বললেন যে, বাবা, যত টাকা লাগে লাগুক, কিছুক্ষণের মধ্যেই কীর্তন যজ্ঞের আয়োজন করো। ব্যাস, ইতিমধ্যেই বৈষ্ণব সম্প্রদায়দেরকে দায়িত্ব দিয়ে এই আজকে যেমন বাড়িতে কীর্তন হচ্ছে, এইরকম সেই দিনকে তড়িঘড়ি করে বাসর সাজিয়ে যজ্ঞ শুরু করে কীর্তন শুরু করে দিলেন। কীর্তন শুরু হয়েছে, কীর্তন শুরু হবে, সম্প্রদায় চলে এসেছেন। যেমন আমি আসার আগে সম্প্রদায় এসেছিল, তেমন কীর্তন সম্প্রদায় এসে গেছেন। এবার যিনি কীর্তনিয়া, তিনি মাকে প্রণাম করতে গেছেন। প্রণাম করতে গিয়ে বলছেন, ও মা, আপনি তো এই বাড়ির একমাত্র জমিদার গিন্নিমা, আর এটাও শুনেছি যে আপনি বিগত কয়েকদিন আগে স্বামীকে হারিয়েছেন, তাই এত সুন্দর যজ্ঞ হচ্ছে, তাই আপনার অনুমতি নিয়ে আমি আসরে যাব। কিন্তু মা, একটা ছোট্ট কথা বলবো, আপনি কিছু যেন মনে করবেন না। কেমন? আপনি কিছু মনে করবেন না। এই যে এত লোকজন আপনার রাজপ্রাসাদে আমি দেখতে পাচ্ছি না মা, এরা তো সবাই হরিনাম শুনবে, কিন্তু এটা আপনাকে বলে দিই, হাজার মানুষ হরিনাম শুনবে আর আপনি লাভঝাপ করে বেড়াবেন, ওটা যদি করেন তাহলেও কিন্তু আপনার আত্মার শান্তি হবে না স্বর্গে স্বামী। আপনাকে একটা কথা বলি, আপনি যতক্ষণ আমি হরিনাম করব ততক্ষণে এই যে যোগমায়া দেবী আসরে থাকবে, তার পাশে বসে আপনি মাথা নত করে ঘুমটা টেনে হাত জোড় করে কীর্তন রস আপনি আস্বাদন করবেন। কীর্তন শুনে ওই আসনে বসে যতটা শান্তি পাবেন, ঠিক ততটাই স্বর্গে গিয়ে আপনার স্বামীর আত্মার সুখ হবে। ব্যাস,
আর কি মাকে ধরে আটকানো যায়? চন্দ্রশশী দেবী বললেন, ওরে হরিনাম আমি শুনলে যদি আমার স্বামীর সুখ হয়, আমি আজ থেকে হরিনাম শুনেই বাকি জীবন কাটিয়ে দেব। চলো আমি তোমার সঙ্গেই যাব। এই বলে চন্দ্রশশী দেবী কীর্তনিয়ার সঙ্গে এসে একেবারে আসরের সামনে বসে মাথা নত করে হরিনাম শুনছেন। আর যিনি কীর্তনিয়া তিনি গাইছেন, তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার, একে সবই মিছে কথা ভাবি সেবারতা, বড় বাজে দিন স্মরণে কেন বঞ্চিত হব চরণে। নিতাই গৌর হরি বল। বঞ্চিত তব চরণে আমি কত আশা করে বসে আছি পাব, জীবনে না হয় মরণে কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত তব চরণে, কেন বঞ্চিত তব চরণে, কেন বঞ্চিত তব চরণে। দাঁড়াও 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 দাঁড়াও, এখন প্রসঙ্গটা টেনে বলি। 3 ঘন্টা কীর্তন হবার পরে শুনুন, চন্দ্রশশী দেবী যতক্ষণ হরিনাম গাইছে তিনি সবকিছু আবেগ ধরে রেখেছে, কিছু কথা বলতে পারলো না। শেষ হবার সঙ্গে সঙ্গে এমন আছাড় খেয়ে কীর্তনিয়া চরণ দুটো ধরলো, আর ছাড়লো না। চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, বাবা ঠাকুর এই কথাটা কি সত্য কথা? কোনটা মা? ওই যে তুমি বললে না গানের মধ্যে একটা জায়গায় যে যার কেহ নাই তুমি আছো। তা বাবা তুমি যে হরিনামের মধ্যে আমি 3টে ঘন্টায় তোমার গান শুনলাম, তুমি যেন ওই নিতাই গৌর নিয়ে কত কথা বললে, তারপরে আরেকটা গানের মধ্যে বললে যার কেহ নাই তুমি আছো তার, যার কেহ নাই তুমি আছো তার। তা বাবা আমার তো কেউ নেই বাবা, তা আমার যদি সব হারিয়ে আমি একা হয়ে থাকি, এখন কি ওই নিতাই গৌর আমার সব হতে পারে? না না, আমি শুধু বলতে চাইছি যে নিতাই গৌর যদি সবই হয়, তাহলে নিতাই গৌরের কাছে যদি আমি একটা জিনিস তাকে হাত পেতে চাই নিজের মতন করে নেবার জন্য, তিনি কি আমার মনের আশাটা পূরণ করবে? মায়েরা, চন্দ্রশশী দেবী আস্তে নিতাই গৌরের কাছে একটা কামনা বাসনা করছেন, আর কামনা বাসনা ভালো জিনিস নয়। ঠাকুরের কাছে কিছু চাইতে নেই, বরং পারলে তাকে দিতে হয়। কিন্তু আজকে রাজার মেয়ে হয়ে আর মানে জমিদারের স্ত্রী হয়ে তিনি নিতাই গৌরকে চাইবেন কথাটা বললেন কেন? কীর্তনিয়া শুনেই কিন্তু অবাক হয়ে গেলেন। কীর্তনিয়া বললেন, ওমা বড় লজ্জা লাগে, আপনি এতক্ষণ কীর্তন শুনে আমি ভাবলাম আপনি ভালোই বুঝতে পারলেন, তা না করে আপনি বললেন নিতাই গৌরকে হাত পেতে চাইবেন। তখন চন্দ্রশশী দেবী বলছে, বাবা আমি চাইবার কথা বলতেই তুমি দুঃখ পেয়ে গেলে, কিন্তু আমি যে চাইবার কথা বলছি সেটা প্রাকৃত জগতে যে সাধারণ কিছু চাওয়া তা যে নয় বাবা। আমি কি চাইছি জানো? আমি চাইছি এটাই যে আমি আমার বাবার সব থেকে বড় পছন্দের যে আশা ছিল যে আমার পেটে একটা সন্তান হবে, গর্ভে একটা সন্তান হবে, যে সন্তান আমাকে মা বলে ডাকবে, কিন্তু তার আগেই আমার স্বামী দেবতা হারিয়ে গেল। তাই আমি শুধু একটাই দুঃখ জানাই, আমার জীবনে আর কোনোদিন মা ডাক শুনতে হবে না, আমাকে কেউ মা বলে ডাকবে এই সৌভাগ্য আমার আর কোনোদিন হলো না। তাই আমি শুধু এটা চাই যে নিতাই গৌর যদি এতই দয়াময়, এতই উদার, এতই করুণা সাগর, তাই এদের কাছে যদি আমি একটা জিনিস চাই, শুধু এটা চাই যে এদেরকে যদি আমি নিজের পেটের ছেলে মনে করি,
আচ্ছা এরা আমাকে মা বলবে না? ওরা যদি আমায় মা বলে তাতে যে আমার জীবন ধন্য হয়ে যাবে, আর কিচ্ছু ছিল। কীর্তনিয়া বললেন, মা তুমি এত বড় চিন্তা করলে, নিতাই গৌরকে ছেলে বললে। হায় মা, হাজার ছেলের মা হওয়া যায়, কিন্তু নিতাই গৌরের মা হওয়া যে ছেলে মানুষের কথা নয় মা। এদেরকে তুমি ছেলে বলতে পারো, যদি কোনোদিন তোমার ডাকে ছুটে আসে এরা কিন্তু তোমার কোল ছাড়া কোনোদিন হবে না মা। তবে একটা কথা বলি মা, নিতাই গৌরকে তোমাকে যদি ছেলে তৈরি করতেই হয়, নিজের ছেলের মতন করে সাজিয়ে রাখতেই হয়, তাহলে আজ থেকে আমি একটা গোপন কথা বলি, তুমি লোকের মাঝখানে দাঁড়িয়ে নিতাই গৌরকে ছেলে বলো না। কেমন? এই যে শ্রাদ্ধযোগ্য মিটে যাবে, মিটে যাওয়ার কদিন পরে তোমাকে আমি কতগুলো কথা বলি মা, তোমার এই এতগুলো ঘরের মধ্যে কোনো একটা ঘরকে বেছে নেবে, যে ঘরে সাধারণ কোনো লোক চট করে না যেতে পারে, আর সেই ঘরের মধ্যে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিয়ে তুমি সকাল দুপুর সন্ধ্যায় 3 বার শুধু চোখ বন্ধ করে নিতাই গৌরের নামটা শুধু করে যাও। আর যেদিন দেখবে নিতাই গৌরকে ডাকতে 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 তোমার ডাক তাদের কানে পৌঁছেছে, আমি কথা দিলাম নিতাই গৌর তোমাকে একদিন মা বলবে। কিছু চিন্তা করতে হবে, কিন্তু মায়েরা শোনো, খুব গভীর চিন্তার বিষয়। শ্রাদ্ধ মিটে যাবার ঠিক পরের দিন থেকে চন্দ্রশশী দেবী পাগলের মতন কাঁদে। পাড়ার লোক ভাবছে অল্প বয়সী মেয়ে তো, বিধবা হয়েছে তো, তাই স্বামীর বেদনাটাকে ভুলতে না পেরে হয়তো এত পাগল হয়ে কাঁদে। কেউ কেউ পাড়ার মানুষজন এসে ভাবছে যে না 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 না, ও কাঁদুক, ওকে কান্না থামাস না, ও যত কাঁদবে ও হালকা হয়ে যাবে, কেঁদে নে কেঁদে নে। কিন্তু আসলে কি, চন্দ্রশশী দেবী স্বামীর জন্য কিন্তু আর কাঁদেনি। এখন যে কারণে কাঁদছে সেটা অন্য কান্না। তিনি দরজা জানালা বন্ধ করে দিয়ে ওপরের একটি ঘরে গিয়ে, কিছুই নেই ঘরের মধ্যে, অন্ধকারে বসে বসে চোখ বন্ধ করে নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই গৌর হরি বল। গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ। ভক্তি ভরে ডাগলে পরে পুরায় মনস্কার, ভক্তি ভরে ডাগলে পরে পুরায় মনস্কার, ভক্তি ভরে ডাগলে পরে পুরায় মনস্কার, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ। মানে আলাদা করে কোনো মন্ত্র নয়, শুধু তার মানে মন্ত্রের দরকার নেই মা।
আসলে কি জানেন তো, ভেতরের আবেগটা যদি সমিষ্ট হয়, মুখের ভাষা না থাকলেও ভগবান এসে কাঁদে। তুমি মুখে কি বললে এটা তো ভগবান শুনবে না, তোমার ভেতরের আবেগটি কেমন সেটাই ভগবান এসে জড়িয়ে ধরেন। শিশুদের মুখে ভাষা নেই, কিন্তু তাকে প্রত্যেকটা মানুষ দেখলে পরে বুকে জড়িয়ে ধরে আদর করে। কেন? তার আবেগটা ভারী মিষ্টি। তাই শোনো, চন্দ্রশশী দেবীর মনে কোনো মন্ত্র নেই, মুখে কোনো মন্ত্র নেই, কিন্তু তার একটাই কথা, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ। হোমা, এ কথা বলতে 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 জমিদার গিন্নি মা ঘরের ভেতরে গড়াগড়ি দিয়ে দিয়ে পাগল, কান্না। দরজার বাইরে একজন ধাক্কা দিচ্ছে, মা, ও মা, মা, ও মা। কে? কে? আমি নায়েম মশাই। নায়েম মশাই বলতে গেলে ওই জমিদারের ডান হাত বাম হাত। জমিদার তো একা কোনো কাজ করে না, জমিদার নায়েম মশাইকে দিয়ে সব দায়িত্বগুলো পালন করেন। তা সেই নায়েম মশাই এসেছেন, নায়েম মশাই এসে দরজায় ধাক্কা দিচ্ছে, মা, ও মা। কে? তড়িঘড়ি করে চোখের জলটা মুছলেন, মুছে দরজাটা খুলে বলছেন, এ কি নায়েম মশাই, আপনি সকালবেলা আমার দরজার সামনে দাঁড়িয়ে ধাক্কা ধাক্কি করে এত ডাকাডাকি করছেন কেন? আসলে মা, ধাক্কা ধাক্কি করে ডাকাডাকি করার কারণ হচ্ছে কি, আমি জানি যে আপনার স্বামীকে হারিয়েছেন, মানে আপনাকে কোনো কথা বলা ঠিক নয়, কিন্তু একটা কথা বলি মা, যে মানুষটা মরে যায় মানে চলে যায়, সে তো কান্নাকাটি করলে আর ফেরত আসবে না। কিন্তু মা, আপনি যদি রাতের পর রাত দিনের পর দিন স্বামীর জন্য এক জায়গায় বসে বসে কাঁদেন না মা, আপনি পাগল হয়ে যাবেন। আর আপনি যদি পাগল হয়ে যান, তাহলে এই হাজার হাজার বিঘে জমির মালিক কে হবে? এত হাজার হাজার বিঘে জমির দায়িত্ব কে নেবে মা? সেই জন্য বলি কি, দুটো গোপন কথা জমিদার মশাই যতদিন বেঁচে ছিলেন আমার মুখে হাত দিয়ে চাপা দিয়ে রেখেছিল। শুধু একটা কথা বলেছিল, তোর জমিদারকে নিয়ে মা এই কথাটা যেন না জানে। তাই আমি বলতে পারি না, কিন্তু মা আজকে তো তিনি নেই, তাই আমার ভারী ইচ্ছে হচ্ছে কথাগুলো আপনাকে আমি জানিয়ে দিই। তখন চন্দ্রশশী দেবী বলছে, গোপন কথা? আমার স্বামী? না 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 না, হতে পারে না। আমার স্বামী দেবতার কোনো গোপন কথা থাকতে পারে, আমাকে লুকিয়ে তো হতে পারে না। কি কথা বাবা, কি কথা? তখন নায়েব মশাই বলছেন, মা কিচ্ছু মনে করবেন না, অপরাধ নেবেন না। আমাদের জমিদার মশাই এই নদিয়া জেলা ছাড়াও বীরভূম জেলায় শিউড়ির কাছে একটা বিরাট গ্রাম নিজে টাকা দিয়ে কিনেছিলেন, যে গ্রামটির নাম হলো করদা গ্রাম, যেটা করদা গ্রাম বা করদা গ্রাম। আর এটা হচ্ছে এক নম্বর কথা। আর দু নম্বর কথা হচ্ছে, ওই গ্রামের মানুষগুলো ভালো না। আমি যতবার ওই গ্রামে গিয়ে দাঁড়িয়েছি, ওরা খাজনা তো দেয় না, বরং আমাকে মারধর করেছে, অপমান করেছে, আমাকে গালিগালাজ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। তাই মা, এই যে আপনি সিঁথির সিঁদুর আর হাতের শাখা হারিয়ে ফেললেন, এই রূপটা ওই গ্রামের মানুষজনকে একটু দেখাতে পারবেন মা? আপনি যদি ওই গ্রামের মানুষের কাছে এই আপনার দুঃখের রূপটা ধরে দাঁড়ান, আমি ওই সুযোগে 3 বছরের খাজনাটা আদায় করে নেব। 3 বছরের খাজনা গ্রামবাসী দেয়নি। চন্দ্রশশী দেবী সব কথা শোনার পরে বলছে, নায়েব মশাই, আমার স্বামী বীরভূমে গ্রাম কিনেছে, সত্যিই আমি এটা জানি না। আর তারা যে 3 বছর খাজনা দেয়নি, কই সব কথা কিচ্ছু জানি না। কিন্তু এটা তো সত্য যে খাজনা যদি না দেয়, জমিদারিটা রক্ষা করা যাবে কি করে? তাই আপনি একটা কাজ করুন, পালকিটাকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে একটু বাহকদেরকে খবর দিন, আর চলুন আমি শাড়ি চেঞ্জ করে নিয়ে, পরিবর্তন করে নিয়ে আমি একটা শাড়ি পরে আর মোটামুটি পালকির মধ্যে চড়ে আজকে আমি করদা গ্রামে যাব। আমি দেখব, আমি কিছুই বলবো না, আমি শুধু তাদেরকে গিয়ে জিজ্ঞেস করব যে কেন খাজনাটা 3টে বছর ধরে দেয়নি।
আসলে চাষিবাসী মানুষ তো, হয়তো চাষ নষ্ট হয়ে যেতে পারে, হতে পারে, কিন্তু সেটা জিজ্ঞেস করব। তারা সোজা সাপটা সত্যি কথা যদি আমাকে বলে দেয়, তাহলে মা হয়ে তাদেরকে আমি সেটা ছেড়ে দিয়ে আসবো। এই বলে চন্দ্রশশী দেবীকে নায়েব মশাই ইতিমধ্যেই পালকির মধ্যে বসালেন। আর পালকি বাহক যারা, তারা পালকিটাকে বইতে বইতে গুনগুনা 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 করে করে যাচ্ছে। চন্দ্রশশী দেবী দেখছে গুনগুনা 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 গুনগুনাটা আবার কি শব্দ রে বাবা। কিছুটা পথ গিয়েছে, নায়েব মশাই আর জমিদার গিন্নিমা পালকি বাহকদেরকে ডেকে বলছে, আচ্ছা বাবা, তোমরা তো মানুষ কুলে জন্ম নিয়েছো বাবা, তাহলে সদাই এমন একটা শব্দ উচ্চারণ করো যেটা তোমারও কল্যাণ আর জগতেরও কল্যাণ। তখন পালকি বাহকগণ বলছেন, আচ্ছা মা, এমন আবার কোন শব্দ হয় নাকি যেটা উচ্চারণ করলে আমার নিজের কল্যাণ হবে, আবার এই আশেপাশে থাকা মানুষজনের কল্যাণ হবে? বলে হ্যাঁ হবে। আমি হবে বলেই তো বলছি, তোমরা তো গুনগুনাটা বলছো, সেটা তো আমি তোমাদের বাদ দিতে বলছি না। গুনগুনা গুনগুনা গিয়ে যাও, আর তার সাথে আমি একটা শব্দ বলে দিচ্ছি, ওটাকে কই সঙ্গে শুধু জুড়ে দাও তো দেখি। তোমরা শুধু কই পালকিটা কাঁধে করে নিয়ে বইতে বইতে কই তোমরা বলো তো, গৌর গৌর গুনগুনা হরি হরি বল, গৌর গৌর গুনগুনা, গৌর গুনগুনা, গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর বিনা বলবো না, গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা, গুণ বিনা বলি বলতে হয়তো গৌর বলবো, গৌর বিনা বলবো না, হরি 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 গৌর বিনা বলবো না, বলতে হয়তো গৌর গুণ বিনা বলবো না, হয়তো গৌর গুণ বিনা বলবো না, হয়তো গৌর গুণ বিনা বলবো না, গৌর গুণ গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গমন, 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 ওগো নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন। আর বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, ওই বীরভূম জেলাবাসী দিল দর্শন, আসিয়া দাঁড়ালো, দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, ওই বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, ওই বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো। জমিদার গিন্নিমা ইতিমধ্যেই বীরভূম জেলায় প্রবেশ করে গেছেন। এবার দেখুন, বীরভূম জেলাতে প্রবেশ করে করদা গ্রামে ঢুকছে। গ্রাম বাংলার মানুষ তো, আর গ্রামের পথ এখনকার দিনে ঢালাই রাস্তা হলে কি হবে, তখন তো ঢালাই ফালাইয়ের সব ব্যাপার ছিল না, তখন একেবারে সরু মেঠো রাস্তা, দুদিকে জমি, পুকুর, হ্যাঁ এই সমস্ত কিছুতে ভরা। এবার যখন ওই গ্রামের ভেতরে সরু পথ দিয়ে যাচ্ছে, তখন জমিদার গিন্নিমাকে বলছে নায়েব মশাই আর ওই সাধারণ ওই পালকি বাহকগণ, তারা বলছেন, ওমা আপনি আর ভেতরে কেন যাবেন পালকি করে, আর সরু রাস্তা তো, এইখানেই নেমে পড়ুন আর একটুখানি হেঁটে চলে যান না, দেখবেন গ্রামবাসীদের ঘরদোর পড়বে, তারা সবাই দেখবেন ঘরের বাইরে ঘোরাফেরা করছে, আপনি গিয়ে শুধু বলবেন আমি চন্দ্রশশী দেবী তোমাদের মা এসেছি। এই বলে জমিদার গিন্নিমা পালকি থেকে শুধু পাটা বাড়িয়ে দুটো পায়ে এগিয়ে যাবে, এমন সময় দেখলো রাস্তারই ধারে একটা কি বিরাট গর্ত। দাঁড়া, মানে এত গভীর একটি গর্ত, চন্দ্রশশী দেবী ওই গর্তের দিকটা দেখ, ও নায়েব মশাই, আর এটা কি ওটা এদিকে বলি, এই পথই তো করদা গ্রামের পথ, তা রাস্তার ধারে এত বড় গর্ত কেন? মানে আমার মনে হচ্ছে রাস্তার ধারে কোথায় লাইট বন্ধ হয়ে গেছে বাবা বলছে। হ্যাঁ বসো বসো বসো। হ্যাঁ, চন্দ্রশশী দেবী বলছে রাস্তার ধারে যদি এত বিরাট গর্ত হয়, সাধারণ মানুষ তো যেতে গেলে হোঁচট খেয়ে যদি গর্তে পড়ে তো প্রাণ হারাবে। নায়েব মশাই বলছেন, আসলে মা
আমারও তো একটা জিনিস দেখে খুব সন্দেহ তৈরি হলো। আমি এই গ্রামে তো এর আগে বহুবার এসেছি, কিন্তু এই গর্তটা কিন্তু এর আগে কোনোদিন দেখিনি। আমি এখানে দেখেছিলাম কি সুন্দর একটা মাটির ঢিবি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অলৌকিক ঘটনা দেখুন। কি সুন্দর একটা মাটির গোল ঢিবি, আর রাস্তার ধারে ওই গোলাকার একটা ঢিবি থাকতো। রাস্তা দিয়ে লোক যাতায়াত করতে গেলে যদি কারোর একটু পরিশ্রান্ত হয়ে গিয়ে শরীরটা ক্লান্ত হয়ে যেত, তখন ওই ঢিবির উপরে একটু সময়ের জন্য কেউ যদি বিশ্রাম নিত, তার প্রাণটা জুড়িয়ে যেত। আর আমি জানি না যে আজকে ঢিবিটাকে খুঁড়ে দিয়ে মাটি গর্ত করে দিয়ে কেন এত গভীর একটা গর্ত তৈরি করে দিয়েছে। তখন নায়েব মশাইয়ের এই কথা শুনে জমিদার গিন্নিমা বলছেন, ঠিক আছে বাবা, আমি বুঝেছি, তবে যেহেতু গ্রামের ভেতরে এসে গিয়েছি, তাহলে আর এত তর্ক বিতর্ক করার দরকার নেই। একটু গ্রামবাসীদেরকে না হয় একটু জিজ্ঞেস করে নেব, এত ভাবার কি দরকার। এবার গ্রামের ভেতরে যেই প্রবেশ করলো, যে যেখানে ছিল মা, সবাই তড়িঘড়ি করে যে যার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। মা তো দেখে অবাক, এ কি? আরে ও গ্রামবাসীগণ, বলি আমি কি তোমাদের গ্রামে বাঘ না ভাল্লুক হয়ে গেলাম? আরে শোনো, আমি তোমাদের মা, জমিদার গিন্নিমা। তোমরা এসো, ভয় পেও না। আমি বাঘও নয়, ভাল্লুকও নয়, আমি তোমাদের মা জননী এসেছি। তোমরা আমার কাছে এসো, আর তোমরা সবাই মিলে এসো। আমি তোমাদের খাজনা চাইতে আসি না, আমি তোমাদের খাজনা না দেওয়ার কারণটা জানতে এসেছি। এসো 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 এসো, ভয় পেও না, এসো আমার কাছে এসো, সবাই কাছে এসো সবাই। এইভাবে যখন মা চিৎকার করে ডাকলেন, তখন গ্রামের যে যেখানে ছিল সবাই ছুটে এসে মাকে ঘিরে বসলেন। এই যেমন আপনারা আজকে বসে আছেন, এরকম ভাবে বসে আছেন। এখনকার দিনে গ্রামের মধ্যে যিনি পঞ্চায়েত আসেন, গ্রাম পঞ্চায়েত, তিনি তো গ্রামের মাথা। আর এককালে এখানকার বয়স্ক বাবারা মায়েরা জানেন, তখনকার দিনে ছিল গ্রামের মোড়ল মশাই, ছিল না মোড়ল মশাই? আর যখনই কারোর একটা কিছু মীমাংসা হবে, মোড়ল সাহেবকে খবর দেওয়া হবে, মোড়ল সাহেব এসে বিচার করবেন। এবার শুনুন, গ্রামের যিনি মোড়ল মশাই, তিনি এসেই বা জমিদার মাকে প্রণাম করে বলছেন, মা, ও মা, আপনার এই অবস্থা কবে হয়েছে? এই সব ঘটনা সমস্ত কথা শুনলেন। সারা গ্রামবাসী তার জন্য ক্রন্দন করলেন। এইবার মা জননী বললেন, যাক, ওসব কথা নিয়ে আর বেশিক্ষণ ধরে থাকার দরকার নেই। আর আমি তো তোমাদের মা, তোমরাই তো আমার সন্তান, তোমরাই তো আমার বাবা, তোমরাই আমার মা। তা সেই জন্য আর এ নিয়ে দুঃখ করে লাভ নেই বাবা, সবই ঈশ্বরের কৃপা। তোমরা একটা কাজ করো, আমি তোমাদের কাছে এসেছি একটা জিনিস, একটা সংবাদ নেবার জন্য। আচ্ছা, নায়েব মশাই বললেন তোমরা নাকি 3 বছর খাজনা দাওনি। তা শুধু এটা বলতে চাই, তোমাদের কি চাষবাস এই 3টে বছর ভালো হয়নি? যে যে চাষ করো, চাষ কি নষ্ট হয়েছে? যদি বলো যে তোমাদের ফসল নষ্ট হয়ে গেছে, ভালো ফসল হয়নি, তাহলে আমি কথা দিলাম তোমাদের খাজনাটা মকুব করে দেব। তখন এইবার চন্দ্রশশী দেবীর কথা শুনে গ্রামবাসীগণ হাত জোড় করে বললেন, মা, এই এতক্ষণে একটা প্রশ্ন আপনি করলেন, কেন খাজনা দিতে পারি না? নায়েব মশাই এর আগে যতবার এসেছেন, উনি একটা বারও প্রশ্নই করলেন না যে কেন খাজনা দিতে পারি না। উনি ছুটে এসে খাজনার জন্য হাত বাড়িয়েছে, দিতে না পেরেছি তো উনি মারধর করে দিয়ে চলে গেছেন। কোনদিন জানতে চায় না যে কেন গ্রামবাসী খাজনা দেয় না। ওমা, শুনুন, আপনি যে বললেন ফসল, বললেন না একটু আগে ফসল, শুনুন। এই বাবা, তুই এদিকে আয়, এদিকটা, হ্যাঁ, এদিকটা এসো, বসো বাবা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এবার শোনেন, গ্রামবাসীদের কয়েকজন বলছেন, মা, আপনি যে বললেন চাষের ফসল নষ্ট ভালো হয়েছে কি নষ্ট হয়েছে, শুনুন। ও মা, যে 3টে বছর আমরা খাজনা আপনার স্বামীকে দিতে পারিনি,
ওই 3টে বছরই ফসল আমরা যতটা আশা করেছিলাম তার 3 গুণ ফসল আমরা বেশি পেয়েছি, তবুও খাজনা দিতে পারি না। কেন জানেন? এটাই তো নায়েব মশাই কোনোদিন জানতে চাইনি। আচ্ছা মা, আপনি যখন আমাদের গ্রামে ঢুকলেন, রাস্তার ধারে একটা গর্ত দেখে, ও মা সর্বনাশ! হ্যাঁ তো, হাই সর্বনাশ! আরে আমি তো ভুলেই গেছি, আমার তো ওইটাই প্রশ্ন ছিল, কিন্তু আমি ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, রাস্তা ধারে একটা বড় গর্ত দেখেছি, কিন্তু নায়েব মশাই তো বললেন ওটা নাকি মাটির ঢিবি ছিল, আর তোমরা নাকি খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছো। গ্রামবাসীগণ বললেন, হ্যাঁ মা, ওটাই আসল ঘটনা। ওটা সত্যি একটা মাটির ঢিবি ছিল, লোকে যাতায়াতের কালে বিশ্রাম নিত। কিন্তু আমরা সকল গ্রামবাসীগণ একদিন ঠিক রাত্রির 12টা যখন বাজে, সেদিন আমরা ওই কোদাল, কুরুল, কাটারি, নানান কিছু অস্ত্র শস্ত্র নিয়ে আমরা মাটিটাকে খুঁড়ে গর্ত করে দিয়েছি। কেন জানেন? শুনে নেন। ওই ঢিবির ওপরে একটা অলৌকিক দৃশ্য আমরা গ্রামবাসীগণ দূর থেকে দেখেছিলাম। আমাদের গ্রামের পশ্চিম পাড়ায় এক গোয়ালার বাড়ি থেকে একটা মাত্র গরু প্রত্যেক অমাবস্যা, পূর্ণিমা আর একাদশী, এই 3টে দিন আসলেই ঠিক রাত্রি, মধ্যরাত্রি যখন হয়, তখন ওই গরুটা দড়ি ছিঁড়ে ছুটে এসে ঢিবিটার উপরে শুধু স্থির হয়ে দাঁড়ায়। আর যখনই গরুটা স্থির হয়ে দাঁড়ায়, দেখা যায় গরুর বাঁট থেকে আপনা আপনি দুধ ঝরে ঝরে ঢিবিটা ভিজে যায়। এটা আমাদের গ্রামের প্রথম একজন দেখেছিল। আচ্ছা এবার এসো কাকা, আমাদের গ্রামের একজন দেখলেন, তারপরে আমরা একদিন সকল গ্রামবাসীগণ দূর থেকে লক্ষ্য করলাম, দেখলাম প্রত্যেক একাদশী, অমাবস্যা, পূর্ণিমাতে ওই গরুটা উঠে ঢিবির উপরে দাঁড়ালেই কি করে জানি না বাঁট থেকে দুধ ঝরে ঢিবিটা ভিজে যায়। আমরা ঠিক করলাম ঢিবির মধ্যে কি আছে দেখা। এবার ঢিবিটা খুঁড়তে খুঁড়তে মাটির তলদেশে যখন গেলাম, ঢিবির মধ্যে নিতাই গৌরে মূর্তি রাখা ছিল। হরিব ঢিবের মধ্যে নিতাই গৌরে মূর্তি রাখা ছিল। দেখি নয়নার মন জুড়াইল, তাহা দেখি নয়নার মন জুড়াইল। দেখলাম ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। ঢিবের মধ্যে নিতাই গৌরে মূর্তি রাখা ছিল। দেখি নয়নার মন জুড়াইল, তাহা দেখি নয়নার মন জুড়াইল। তাহা দেখি নয়নার মন জুড়াইল। এ কথা শুনলে কে স্থির থাকতে পারে? বলল মাটি খুঁড়তে 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 মাটির যত গভীরের দিকে গেলাম, আমরা দেখতে চাইলাম যে কেন ঢিবির ওপরে গরুটা দাঁড়ায়, কেন দুধ ঝরে পড়ে। আমরা খোঁজ নিতে নিতে যত গভীরে গেলাম, দেখলাম মাটির তলদেশ থেকে এরকম ছোট্ট ছোট্ট দুটো কাঠের নিতাই গরু। হোমা